আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? দেশ ও প্রবাসে যে যেখান থেকে ডিএসসি নিউজ 24 এর এই কৃষি প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত। দর্শক, আজ আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের। দর্শক, আমরা এখন বন্দর মাঠে অবস্থান করছি। দর্শক, এখানে এক সফল, এদিকে আসেন, আমরা এক সফল পেয়ারা চাষের কাছে চলে এসেছি। এই যে আমার হাতে একটি পেয়ারা দেখতে পাচ্ছেন। আমাদের ঝিনাইদহের পেয়ারা সত্যি অসাধারণ। এই অঞ্চলের মাটি সোনার চেয়েও খাঁটি। আর এই পেয়ারা যে কি মিষ্টি আপনারা ইমাজিন করতে পারবেন না। ঠিক আছে, হয়তো আমাদের এই অঞ্চলের পেয়ারা সারা বাংলাদেশে যায়, বিভিন্ন ফল ভান্ডারে দেখবেন, বলবেন যে ঝিনাইদহের পেয়ারা নিব। ঝিনাইদহের পেয়ারার দামও বেশি, মিষ্টি অনেক বেশি। দর্শক, আমি যে জিনিসটা আজকে আপনাদের জানাতে চলেছি সেটা হচ্ছে, এই কৃষক অনেক কষ্ট করে তার কষ্টে অর্জিত ঘাম ঝরানো টাকা দিয়ে তার নিজের পরিশ্রমে এই এই শখের এই বাগানগুলি তারা তৈরি করে। কিন্তু এই বাগানগুলো রক্ষণাবেক্ষণের জন্য যে রক্ষণাবেক্ষণের জন্য যে পরিবেশ প্রয়োজন হয়, সেই পরিবেশটা কিন্তু সবার দেওয়া সম্ভব নয়। দেখেন, একজন গরিব চাষি, তার কিন্তু এখানে কাটা তারের বেড়া দেওয়া তার পক্ষে সম্ভব নয়। অথচ এই উন্মুক্ত একটি বাগান করে রাখার মতো পরিবেশ পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপটে আর নেই মনে হচ্ছে। কারণ কিছুদিন আগে এই ভদ্রলোকের এখান থেকে প্রায় 100 কেজি পেয়ারা চুরি হয়ে গেছে। দর্শক, এই পেয়ারাগুলি যারা চুরি করছেন, হয়তো তারাও পেটে দেয় চুরি করছেন, কিন্তু এই পরিস্থিতির জন্য দায় কার? চাষির কাছ থেকে আজকে শোনার জন্য চেষ্টা করব আসলে তার আক্ষেপটা কি। এখন আমরা এত কষ্ট করে যে পেয়ারাটা করতেছি, আমরা বেচা কিনা করবো, আমাদেরও তো সংসার ধর্ম আছে। এই যে পরিশ্রম করছি, না খেয়ে না দিয়ে মাঠে আসি, এই পেয়ারা যদি চুরি হয়ে যায় তাহলে কেমন লাগে কম দিনে? এত পরিশ্রমের ফল যদি আমরা না খেতে পারি, তাহলে তো এই যদি জনগণ আমাদের তো সবই লস। এই যে এখন যে মাল আছে এও পাবো কিনা আল্লাহ ভালো জানে। দর্শক, কি বলবো আর, দুঃখের কথা তো বলার কিছু নেই ভাই। যে পেয়ারা খাচ্ছি না, এই খাইতেও বিবেকে বাধা দিচ্ছে। এমন একটা সময় গেছে, এইসব মাঠে প্রতিবেদন করতে আসছি, পেয়ারা খাইছি মনের সুখে, কিন্তু পেয়ারা খাচ্ছি মনের দুঃখে। বিশ্বাস করেন, দুঃখে খাচ্ছি, খাইতেও কষ্ট লাগছে যে তার 100 কেজি পেয়ারা চুরি হয়ে গেছে, সেই জায়গাতে পেয়ারা খাচ্ছি। আমি নিজের কাছে খারাপ লাগতেছে। তো আপনাদের ভিডিওটা দেখে আপনারা হয়তো কি ভাবতেছেন জানি না, যে এই মাঠটাতে কিছুক্ষণ আগে একটা প্রতিবেদন হয়তো আপনারা দেখেছেন, এই মাঠে কিন্তু প্রচুর পরিমাণে যতগুলি সোলার, এক রাতে 4টা সোলার চুরি হয়ে গেছে। মানে সোলারের যত তার আছে সব চুরি হয়ে গেছে। এই পেয়ারা বাগানের 100 কেজি পেয়ারা চুরি হয়ে গেছে। মানে এই যে পরিমাণ চুরি, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, চুরি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। প্রশাসন যদি নড়ে চড়ে না বসে, তাহলে আমাদের এই এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হয়, তাহলে আমাদের চাষিরা কিন্তু ব্যাপক বিপদে পড়ে যাবে। বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। এই কৃষি উন্নয়ন দেশে যদি কৃষকদের পাশে প্রশাসন এসে না দাঁড়ায়, তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক চাকা অচল হয়ে যাচ্ছে। এখন দর্শক, এর মাঝে তো আমরা জানার চেষ্টা করব, এখন এই পেয়ারার কেজি কত? 66 টাকা কেজি ভাই। আপনার কতটুকু আছে পেয়ারা? এখানে আমার গাছ আছে 233টা গাছ আছে। 233টা গাছ আছে। 233টা গাছ আছে। জমি হচ্ছে গিয়ে 14 কাঠা। 14 কাঠা জমি। 14 কাঠা কত পিস গাছ আছে আপনার এখানে? 233টা। 233টা গাছ আছে। আচ্ছা, এখান থেকে প্রত্যেক গাছে কত কেজি করে পাবেন আশা? এখন আপনারা তো দেখছেন যে পরিবেশ গাছের, তাতে তো অবাস্তব ধরা ধরেছে, বুঝেছেন? এখন আল্লাহ না করুক, এক এক গাছ থেকে আমি এই ভুইটার থেকে আমি 1 লাখ 2 টাকার আশা করতে পারছি আর কি। 14 কাঠা থেকে? জি। আচ্ছা, এখন আল্লাহ বছরে এই সিজন, জি, এই যে সিজনে দেখাই তো যাচ্ছে যে দেখি পরিবেশ। এভারেজ বছরে কেমন টাকা আশা করছেন? এভারেজ বছরে ভালো 1-3 লাখ টাকা হবে। 3 লক্ষ টাকা হবে। এই সময়টা পেয়ারার দামটা বেশি, এই জন্য একটু ইয়েটা বেশি হবে। দেখেন কি অবস্থা, আপনারা দেখেন সরজমিনে। ভাই, আপনার দর্শক একটু জানতে চাইবে আপনার নাম পরিচয় যদি একটু। আমার নাম মাসুদ রানা খান পিন্টু, দয়রামপুর বাসা। পিতার নাম নুরুল ইসলাম খান। আচ্ছা দর্শক, আমরা কিন্তু পিন্টু ভাইয়ের পেয়ারা বাগানে এই মুহূর্তে অবস্থান করছি। তা পিন্টু ভাইয়ের সফলতার গল্প শুনবো আজকে। এই এই পেয়ারা বাগানে কতটুকু হচ্ছে তার পেয়ারা বাগান, কত পিস পেয়ারা গাছ আছে, তার বার্ষিক আয় কেমন হবে, ব্যয় কেমন হবে, এটা বিষয়ে আলোচনা করব। আচ্ছা, আপনার ব্যয়টা একটু বলেন। ব্যয় ভালো ভাই, ব্যয় তো মেলা ব্যয় করেছি। কেমন টাকা ব্যয়? এই ভিতর থেকে মনে করেন যে 20-30 হাজার টাকা ব্যয় করে ফেলাইছি আমি এই কয়েকদিনের ভিতরে। 20-30 হাজার টাকা ব্যয় করে ফেলেছি। করবেন কত টাকা? বিক্রি করব 1.5 লাখ টাকা। এবার এই চালানে বিক্রি করব, এটা আছে। দর্শক, কৃষকের দেখেন কত স্বপ্ন, 20-30 হাজার টাকা খরচ করছে, 1.5 লক্ষ টাকা বিক্রি করবে। এখন যদি এর পরেও মাথায় আমার হাত বুলি দিয়ে যায়, তাহলে তো আর ওই টাকাটা আমি আর পাবো না। এখন আমি না খেয়ে না দে, কিন্তু ইতিমধ্যে ভাইয়ের 100 কেজি পেয়ারা অলরেডি চুরি হয়ে গেছে। এটা কিন্তু খুব কষ্টের একটা কথা।
মানে আশা আছে কৃষক যে যে আশা হ্যাঁ, নিয়ে আশা রাতে আছে। ঘুমায় যে আমি দিন শেষে আমি মাস শেষে বছর শেষে একটা আমার ওই আয় জমি করবো। থেকে এই টাকাটা পাবো, তারা কিন্তু একটা বাজেট রাখে কৃষকদের বাজেট। সেই বাজেটে হাত দিচ্ছে কারা? অসাধু যারা লোকজন আছে, জি যারা চুরি করে ছিনতাই করে, তারা করছে এই কাজগুলো। ইতিমধ্যে ভাইয়ের 100 কেজি মতো পেয়ারা এই ছোট্ট একটি বাগান থেকে চুরি হয়ে গেছে। তো এই কাজগুলো যারা করেন তাদেরকে বলবো অন্তত পক্ষে আপনারা মানুষ দেখে চুরি করেন, ঠিক আছে? গুড। কিন্তু আমার এই ভাইরা তো এত অর্থ সম্পদশালী না, যাদের অনেক আছে তাদের কাছ তাদের থেকে কাছ 100 কেজি থেকে নিয়ে সমস্যা সমস্যা হয় না, হ্যাঁ, কিন্তু যেহেতু চোরকে ধরতে মানে ধরা 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 যাচ্ছে না। যাচ্ছে না, এই জন্যই হ্যাঁ। তাকে বলবো যেন আমার ভুইতে সে না নেয়। হ্যাঁ, পিন্টু ভাই পিন্টু ভাই আমি- ছাড় দিয়ে আপনারা চুরিটা করেন, ঠিক আছে ভাই? এই ভিডিওটা যদি কয়ে যে লোক চুরি করেছে, যে চোর যদি আমাদের দেখেন ভিডিওটা দেখে, সেজন্য আর আমার ভুইতে না আসে, এইটাই আমার দাবি। এই যাই এখন নিয়েছে নিয়েছে, প্রশাসনের কাছে বলে লাভ নেই, না, না। প্রশাসন বলবে কে চুরি কে করছে, চুরি করছে আপনি ধরে দিন, আমার সম্ভব নয়। হ্যাঁ। তো যাই হোক, কিন্তু চোরের কাছে মেসেজটা পাঠাচ্ছে, জি। ঠিক আছে।